আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি রেডি। ও নমস্তে কি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আশা করলাম আপনারা সবাই পরিবারের সকলরে লইয়া খুব সুন্দর করিয়া ঈদ কাটাইছন। আলহামদুলিল্লাহ আমরাও আমরা পরিবারের সবাইরে লইয়া খুব ভালোভাবে ঈদ কাটাইলাম। তার উপরে আজকের ব্লগ আশা করলাম সকলের গেছে ভালো লাগবো। ঈদ মানে হাসি, ঈদ মানে আনন্দ। ঈদ আমরা প্রত্যেকটা মুসলমানের লাগে অনেক স্পেশাল একটা ডে, যার কারণে আসলে আমরা সবাই সব কিছু ভুলিয়া এই ঈদের দিন আসলে কীরকম একটা অনুভূতি হয়ে যায় অটোমেটিক, আসলে বোঝাও যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, ঈদের দিনটা আমরা আপনারা লগে শেয়ার করাম আর আপনারাও দোয়া করবা আমরা পরিবারের সকলের লাগি। আমার পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। তো টেবিল সাজানিটাই হয়েছে কি আমার প্রথম কাজ, যেটা কিনা না হইলে লাগে যেমন ঈদের দিনের যে একটা সৌন্দর্য ইনকমপ্লিট। তো রাত্রে আমি আর আমার আনাভিয়া ঘুমাইছেন না, আলিশা জিব্রানের বেডও দিয়া টুকিটাকি যে তারও ছিল ওগুলা সেট করলাম। আর জেলা ফার্সিওলা একটা ডেকোরেশন করছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবং আমরা চেষ্টা করতাম ঈদের দিন কালকে সকালে যাতে সুন্দরভাবে সকালে ঘুম থেকে উঠিয়া কোনো কিছু দোকানই লাগে না, যার কারণে সবটা সেট করিয়া আমি রাত্রে ঘুমাই গেছি। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করছি। এখন লবণের ফিটা যেটা বাজা ফুরা আছে, উঠিয়াও আমি ফজরের নামাজ পড়িয়া হইতে আর আগে যেটা আছে ওগুলা শেষ করিলে, এই যে দেখো এখনও সূর্য উঠিছে না। তো নামাজ শেষ করিয়াও আমি লাগি গেছি লবণের ফিটা বাজাত। লবণের ফিটা আর যেটা কি ফ্রাই করার ওগুলা ফ্রাই করিলাম। তারপরে আমি আস্তে আস্তে সব প্রিপারেশনগুলা শেষ করিলাইমু। আর বেশি ঝামেলা নাই। আমি এবার অনেক সুন্দর করি হয়েছি, প্ল্যান করছি যে ঈদও ওরকম করি করমু। তার লাগে আমার কাছে লাগে সকাল থেকেই আমি অনেক ফ্রি, মানে শান্তিমতে সব কাজগুলা করে লইতে পারলাম। রাত্রে তো সব তাড়াতাড়ি আছে, সকালে উঠে সব কিছু খালি জাস্ট রেডি করলাম। আর বেশি এবার হয়েছি যে মানে অতিরিক্ত কিছু করতাম না, জাস্ট সিম্পল। আর সিম্পলটাই বেস্ট, কারণ হয়েছে গিয়া ঈদের দিন সকালবেলা জাস্ট আমরা গরম প্রিপারেশন করলে হইতো না, আমরা তো বাইরেও যাইমু অনুসারে আমরা মানুষ হিসাবে তুরা যেটাগুলা ফ্রাই করমু। আর সেও কুটুম আইলে অবশ্যই কুটুমগুলোর লাগিয়ে তুরা আয়োজন করছি সময় মতো সব কিছু প্রিপারেশন করমু। আগে করিয়া বাদে দেখা যায় সময় পাওয়া যায় না, তার লাগিয়ে আমি কুইক জাস্ট আমরা গড়ের অনুসারে সব কিছু বানাইয়া রেডি করে লাইছি। আর এই তো হালকা পাতলা নাস্তা শেষ করে নিলে পরে দেখা যাইব আর বেশি একটা ঝামেলা লাগতো না, তার লাগি আর কি শেষ করলাম বেড়া সেরা। পরে এখন আমরা আইসি উফরে সবাই রেডি করলাম, তারা নামাজও যাইতা। ঈদের নামাজ ঠিক 9টা থেকে স্টার্ট। তো এখন বাজে ঠিক 8:30। আলিশার আব্বু অ্যান্ড জিব্রান টাইন রেডি হইরা যেটা ঈদের নামাজও। আর আলিশা, জিব্রান, আনাবিয়া আর আমরা রেডি হয়ে যাইমু। আমি কাপড় চোপড় সপ্তাহে বাহরিয়া রাখি দিছি এবং টুকটাক যেটা কাজ আছে শেষ করে লাইছি। আর এই তো তারা এখন বাফুয়া নিচে নামিয়ে আইরা তাইতা নামাজও। আমার আনাবিয়ারে মাসাল্লাহ যে সুন্দর লাগে, তাইরে ইন্ডিয়ান ড্রেস পিন্দিয়ালেও তো ভালো লাগে। আমি জানি না, আমার ফুরি মাসাল্লাহ এখন দেখা যায় তারা দিও বইনু একজাত ফিন্দিবা বা সুন্দর করি একটা দুইজন, তো তার লাগে আরও বেশি ভালো লাগে। আর আমিও 3জন আমার ফুরিদের লাগে আমি তাল মারার ট্রাই করি। আর ঈদের দিনে তো সুন্দর লাগে আসলে, অনেক সুন্দর একটা ফ্রেশ বাতাস, যেটা কিনা আসলে ঈদ মানেই বোঝা যায়। ঘুম থেকে উঠিয়াও লাগে যে আজকে ঈদ। তো আমার ঘুমও লাগে না রাত্রে হইতে কোন সময় উঠিয়া তা শেষ করিয়া কিতা করতাম, রেডি হইতাম, অনেক খুশি। ঈদর দিন বাইরা বাড়াইতাম, পরিবারের সবার লাগে দেখা হইব আর আনন্দ লাগে আসলে। তো যাই হোক, এই তো আমি রেডি হয়ে গেছি। আমি কোনো কিছু বেশি করতাম না, জাস্ট সিম্পল। আমিও যে জুয়েলারি শপে গেছিলাম লাস্ট ব্লগে দেখাইছিলাম, আমি কানের দুল চুড়ি ওগুলা লইছি ছোটো যদিও বা আমার আসলে দেখা গেছে যে প্রত্যেক বছর ঈদও লেট হয়ে যায় রেডি হইতে। এবার আমি কইছি যে তারা নামাজে গিয়ে হারলেও রেডি হয়ে যাই, রেডি হয়ে আছে, তাদের টুকটাক কাম আছে শেষ করিলাম। আর ঈদের দিন আসলে
দেখা যায় পরে রেডি হইয়া একটু সময় টায়ার্ড লাগে ভালো লাগে না তে আর এবার সুন্দর করিয়া নিজে আগে রেডি হয়ে যায় তো আলিশা জিব্রা আনাবিয়ারেও রেডি করে লাইছি আনাবিয়ার মেহেন্দির কালারও মাশাল্লাহ সুন্দর হয়েছে তার নিজে নিজে দিছন আর আমিও চুড়ি পিন্দি লাইছি এই চুড়িও দুই দর্জন লইছি কালার ম্যাচ করিয়া আর এই তো আমি রেডি সিম্পল শেষ আর তো ভালো লাগে মাশাল্লাহ আমি কোনো সময়ও মানে নিজের প্রশংসা নিজে করি না তবে আমি যে রেডি হয়ে গেছি ওটা লাগে আমি অনেক বেশি খুশি আর তারা ঈদের দিন আলিশা আব্বু তারা ঈদের নামাজ থেকে আইয়া হালেও আমরা সবাই বাইরে যাইমু আমার চাচার ঘরে যাইমু আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি আপনারা সবার ঈদ খুব ভালো কাটে আলহামদুলিল্লাহ ঈদ মুবারক আলিশার আব্বা আর জিব্রান তারা এখনো মসজিদও এই বছর আমি ওই রেডি হয়ে যাই তারা এভরি ইয়ার দেখা যায় লেট হয়ে যায় তো এই বছর সপ্তাহ আগে রেডি করায় আজকে আমি রেডি হয়ে গেছি তারপরে এখন একটু পরে আমরা বাইরে যাইব আলিশা আনাবি জিব্রান আব্বু আইছন ও নামাজটা কি বাবা মাশাআল্লাহ ঈদ মুবারক জিব্রান ঈদ মুবারক আপু আর যে সুন্দর লাগে মাশাআল্লাহ আমরা তুলে দেই আমরা বাপ করে দেব সুন্দর হয়েছে হোসে কি ঈদের দিন সকালে সবাই পিকচার না তুললে আসলে দেখা যায় যে সকলের লগে শেয়ার করা লাগে সবাই কম বেশ ঈদের পিকচার দেখতে চাইন বা আমরা একটা অভ্যাস সবার যে ঈদের দিন পিকচার তুলতাম ভিডিও করলায় সুন্দর আলো আয় বাইরা ড্রাইভওয়ে গিয়া কিছু সময় আমরা পিকচার তুলিয়া আমার চাচার ঘরে গেছিলাম গিয়া আর ঘরে আইসি না আর চাচা তারারও পাইতাম না বাদে আর সবারও একটা প্ল্যান থাকে দেখা যায় ঈদের সময় সবাই অন্য যাইতা একটা প্ল্যান থাকে তো আমরাও হইতার গিয়া দেখি আইও আমার চাচার ঘরে গিয়া নাস্তা করছি সবটা খাওয়া শেষ সত্যি বলতে এখন আর খানির কোনো ইচ্ছা নাই এই নেই নেওয়া আইসন তো দেখা গেছে যে আর আমরা এখানে বইয়া আমরা ফ্যামিলির সবাই খাওয়া দাওয়া করা হয়েছে না তো লাঞ্চও করি লাইছি লাঞ্চ করিয়া হইতে আর আমরা এখন একটু খাওয়া দাওয়া করিলাই যেটা বানাইছি তার মধ্যে চটপটি সকালে তো সামাই খাইছি তারপরে আরও কত নাস্তা করছি আমার চাচার ঘরও করিয়া আইয়া একটু সময় রেস্ট লইলা আলিশার আব্বা তারা জুম্মা বার আসিল নামাজও গেলা জুম্মার নামাজ শেষ করিয়া আইয়া হারলে পরে আমরা লাঞ্চ করছি এখন লাঞ্চ করা বাদে ঠিক 4:30টার দিকে একটু হালকা পাতলা যেটা আমি বানাইছি ওগুলা এখন আমরা খাওয়া দাওয়া করমু পরে রাত্রে আজকে আমার বইনের ঘরে যাইমু হনো তারা রাত্রে খাবার দাবার আয়োজন করছেন তো রাত্রে রান্না বান্না বা খাওয়া দাওয়ার ঝামেলা ঘরে নাই তারারে সময় দিলাম বাচ্চান তোরে লইয়া একটু সুন্দর করে সময় পার করলাম আর এই তো আসলে ঈদ মানেই আসলে লাগে যে পয়লা লাগে যে ইয়ালা কুইক যার গিয়ার আজকে রেডি হয়েছি তো এখন লাগে যে সব জায়গাত ফাঁকাইয়াও আইছি ভালো লাগে আর লাগের অনেক লম্বা টাইম আছে সবর লগে স্পেশালি আমার পরিবার আমার বাচ্চাদের লগে সুন্দর সময় কাটাইতে পারলাম আর এখন বইয়া আমরা বিকালে ঈদের নাস্তা করলাম তো এই তো আসলে প্রতি বছর দেখা যায় যে নিজে রেডি না হইলে খুনানো বাড়ানি তো যায় না আর দেখা যায় যে বাচ্চাই দৌড়ইন তারারে সময় দেওয়া যায় না তো আসলে বয়সের লগে লগে অনেক বুঝ হয় তো আমি এবার কইলাম তো আর আমি রেডি হয়ে যাই রেডি হইয়া তারারে সুন্দর করে সময় মানে তারার লগে সুন্দর সময় পার করবো এই তো আমি তিরামিসু বানাইছিলাম রোজা ভাঙ্গিয়া খাইতে ইচ্ছা করে না লাগে যেমন সব কিছু এক্সট্রা আর জানি না পেটের মাঝে তো কোনো ভুকও নাই জাস্ট খাইরাম আর অতটুকু তো চা বানাইছি বিকালে আমি আর আলিশার আব্বুর লাগে আমরা রাত্রে খাবার দাবারের কোনো ঝামেলা নাই বা আমার বইনের ঘর রাত্রে খাবারের দাওয়াত দিয়েছেন তো তারা ঘর গিয়া খাইমু আর আলিশা আর আনা বিয়ারে খাম দিয়া বয়ে রাখছি আলিশা খালি তাই আমার কত বিল ফরে ডাকরা আমার হাত মেহেন্দি লাগাইয়া দিতে হঠাৎ আমি তো বিজি আর কইতে আনা বিয়ারে মাখাইয়া দেও আনা বিয়ারে যে সুন্দর লইয়া বইছন আনা বিয়া যে একটু লড়াচড়া করবো হরি ভাই দিয়ে
আবার আইপ্যাডও ভিডিও ছাড়িয়া তাইরে হ্যাপি রাখরা আর মেহেন্দি মাখানির পরে লইয়া আনাবিয়া দই লইতা বাট তাইরে আঁকি অন্য মনস্ক করবার লাগি সুন্দর সুন্দর ভিডিও প্লে করে আর তাইরে একটু সময় মেহেন্দি আঁকি জাস্ট একটু ড্রাই করবার লাগি কত কষ্ট করলো আমার ফুড়ি। তো যাই হোক আসলে আমার যে আসি উঠে সময় কই আলিশা আর আনাবিয়া এখন কিতা করইন দেখি আর আমি কই আল্লাহ দেখো আমরাও ছোটোবেলা ওরকম কত সুন্দর ঈদ পালন করছি অনহন গেছি তারপরে অনেক সুন্দর টাইম পাস করছি বাট আমার বাইচাইন তো চেষ্টা করতাম তারারে লইয়া বাই ঘুরতাম বাট ওয়েদারও লাগি বছর আর তেমন কোনোখানে বাইরে বাড়াইলেও ঠান্ডা লাগে আর পার্কও গেলাম অনেক হইসলাম বা এমনিতেই ওয়েদার দেখে সুন্দর থাকলে যেখানেও বাড়াইলে আটিলে গার্ডেনও অনো জাস্ট ঘরের ভিতরে বইতে বোর হয়ে যায় তারা। তো এই তো সন্ধ্যার দিকে আমি আমার বইনের ঘরে আইসি তারা ঘর আজকে আমরা রাত্রে খাবার দাবার খাইমু সবে মিলিয়া সবাই আইসন আমার চাচার ঘরের বই নাইন সব যত মানুষ আমরা লাগে রাখি সবাই যে আর কি সুন্দর টাইমও গেছে ঠিক ওই সময় আমি মেহেন্দিও মাখছিলাম আগর ভিডিওতে আমি শেয়ার করে লইছি। তো অনেক কিছু আমি শেয়ার করতে পারছি না কারণ আমার হাত মেহেন্দি আছিল। তো এই তো আমরা এখন একটা কেক খাইলাম খাবার দাবার করা মানে রাত্রে খাওয়া দাওয়া করিয়া আলে আর সবে যে এনজয় করছি সব তারপরে আমরা ঈদটা খুব সুন্দর গেছে। সবাই ভালো থাকবা কোথায় নেক্সট ব্লগে তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।